নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গাং মোরলা মাছের একটি রেসিপি বানাবো। এই মাছ খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আমি আজ এই মাছের একটি অল্প করে মশলা দিয়ে একটি রেসিপি বানাবো। মাছের রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে গাং মোরলা মাছ নিয়েছি। আমাদের এখানে এই মাছগুলোকে আমরা গাং মোরলা বা সমুদ্রের মোরলা বলে চিনি। তবে তোমরা এই মাছগুলোকে কি নামে ডাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি। এবার এই মাছের জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে 2 কোয়ার মতো রসুন নিলাম। তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো নিলাম। তোমরা এখানে গোটা ধনে দিয়েও মশলাটা করতে পারো, তবে আমি আজকে ধনের গুঁড়ো ব্যবহার করব। সাথে একটু অল্প করে একদম ছোট সাইজের একটু টমেটোর অর্ধেকটা নিলাম। আর টমেটোটা এখানে অপশনাল, নিলেও হবে না নিলেও হবে, যেহেতু আমি মশলা অল্প করে বানাচ্ছি তাই অল্প করে একটু টমেটো কুচি দিলে মশলার পরিমাণটা একটু বাড়বে। সাথে চামচের আগায় করে অল্প করে একটু রাঁধুনি নিলাম। রাঁধুনিটা জাস্ট একটু গন্ধের জন্য নিয়েছি। আর তার সাথে ঝালের জন্য অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম। আমি আজ রান্নাতে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না। আর কখনো কখনো এরকম একটু গুঁড়ো মশলা শিলপাটাতে বেটে নিয়ে মাছের ঝোল বা যে কোনো তরকারি রান্না করতে পারো, খেতে খুব একটা খারাপ লাগে না। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে বেটে নিয়ে আমি তুলে নিলাম। সাথে শিলপাটাটা অল্প করে ধুয়ে সেই জলটাও আমি মশলার বাটিতে মিশিয়ে নিলাম। এতে যে কোনো রান্নার স্বাদ বেশ ভালো হয়। এবার মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল বেশ ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। যে কোনো ছোট মাছ ভাজার আগে একটু কালো জিরে ছড়িয়ে সেই মাছটা ভাজলে মাছের স্বাদটা যেমন ভালো হয় আর ঝোলটাও বেশ খেতে ভালো লাগে। আমি এভাবে আমার এক পিসিকে দেখেছি এরকম কালো জিরে ছড়িয়ে দিয়ে মাছ ভেজে নিতে। তবে পিসিকে দেখেছি বাটা মাছ ভাজতে। তবে আমি যে কোনো ছোট মাছ এভাবে কালো জিরে ছড়িয়ে দিয়ে তেলে মাছগুলোকে ভেজে নিই। আর মাছ ভাজার আগে কড়া বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে কড়াতে তেল দিয়ে তেলও বেশ ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। না হলে মাছগুলো কড়ার গায়ে আটকে গিয়ে মাছ ভেঙে যেতে পারে। এবার সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে লাল করে আমি ভেজে নেব। আর একটু সাবধানে উল্টে পাল্টে নেব, কেননা এই মাছ ভীষণ নরম মাছ। আর একটু খুন্তি খোঁচা লাগলে মাছগুলো ভেঙে যেতে পারে। বেশ সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেবার পরে সমস্ত মাছগুলোকে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এবার এই মাছ ভাজার যেটুকু তেল আছে এই তেলে বাদবাকি রান্নাটুকু করব। এই তেলে আমি কুচনো পেঁয়াজ ফোড়ন দিলাম। আর পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ তেলে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য। তবে পেঁয়াজ আমি লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলা এই পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু হালকা করে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা একবার কষানো হয়ে যাওয়ার পরে মশলাতে আবারও একটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা সামান্যই দিলাম। এবার আবারও কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে মশলাকে কষিয়ে নেব। আর এভাবে দুবার মশলা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলে পরে মশলাটা যেমন একটু নরম হবে আর একদম পুরো ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে মশলাতে। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও ছেড়ে এসছে। আর তেলও খুব সুন্দর ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে মশলাতে দিয়ে দিলাম। আর মাছগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটু হালকা হাতে কষিয়ে নেব। তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে, আগেই বলেছি এই মাছ খুব নরম মাছ, সামান্য একটু খোঁচা লাগলেই ভেঙে যেতে পারে। কিছুক্ষণ মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে হালকা করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করব। আর তার সাথে ঝোলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়া হবে। আর আমি মাছের সাথে আলু বেগুন কোনো রকম সবজি দিইনি, তাই ঝোলটা একটু বেশিই দিলাম। এবার মাছের ঝোল টকবক করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মাছ একদম খুব সুন্দর মজে এসেছে। আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের নুনের পরিমাণটা একটু দেখে নেব, যদি লাগে এই সময় দিয়ে দিতে হবে। এবার ফুল আছে মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে
উপর থেকে খানিকটা তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই মোরলা মাছের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মোরলা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।